আমি আমার ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম গরমের ছুটিতে সিকিম ঘুরতে। হাওড়া থেকে ট্রেন ছিল 5:55 সেই মতো আমরা হাওড়া স্টেশনে এসে উপস্থিত হই এবং বন্দে ভারতও ঠিক টাইমেই ছেড়ে দেয় নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। দুপুর 1:30 নাগাদ ট্রেনটি এনজিপিতে আসে। আমরা সেই মতো এনজিপিতে নেমে কারে করে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিই। আপনারা কেউ যদি বাসে যেতে চান তাহলে শিলিগুড়ি থেকে কম খরচে গ্যাংটকে চলে যেতে পারেন বাসে করে। আমরা যখন গ্যাংটকে এসে উপস্থিত হই তখন সন্ধ্যে হয়ে গেছিলো, সন্ধ্যে 7টা বাজে তখন। एमजी मार्केट, गैंगटक एमजी मार्केट, दो साइडे दोकान, सबुलेर दोकान दो साइडे। গ্যাংটকের এমজি মার্ক সবথেকে জমজমাটের একটা জায়গা। এখানে দু সাইডে বড় বড় হোটেল আছে, বিভিন্ন খাবারের দোকান আছে, জামা কাপড়ের দোকান আছে। এখানে সারাদিনই লোকের আনাগোনা, সন্ধ্যের দিকে আরও বেশি ভিড় জমায়। এখানে দেখে অনেকটা দার্জিলিংয়ের মেলের মতো মনে হয়। আই লাভ গ্যাংটক এটা লেখা রয়েছে, আই লাভ গ্যাংটক। পরের দিনই আমরা গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম নাথুলা পাস, বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। এই সবগুলোই ছিল ইস্ট সিকিমে অবস্থিত। আমরা যাবার পথে একটি ভিউ পয়েন্ট পাই। ভিউ পয়েন্টে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে প্রচুর ছবি তুলি, ভিডিও করি। কি অপূর্ব দৃশ্য লাগছিল দেখতে। পাহাড়গুলোকে মেঘ ঢেকে দিয়েছে, ওপর থেকে বাড়িগুলোকে দেখে মনে হচ্ছিল ছোট ছোট কাগজের টুকরো পড়ে আছে। তারপর আমরা আবার রওনা দিলাম নাথুলার উদ্দেশ্যে। আমরা এখন এসে গেছি নাথুলার কাছাকাছি। এখানে আমরা টিফিন করতে নেমেছি, ভালো ঠান্ডা। আমি দেখাবো আগে সিনারিটা। পিছনে আমার মেঘ, কি সুন্দর নিচে থেকে মেঘগুলো উঠছে, আমি সেটা দেখাবো। আমি কত অপূর্ব, দূর থেকে গাড়িগুলো আসছে, এই নিচে খাই। ওই সাদা সাদা সব পাহাড়ের গা দিয়ে মেঘগুলো উঠছে। কি অপূর্ব দৃশ্য, সত্যি পৃথিবীর এত সুন্দর বিউটি, দেখার মতো ন্যাচারাল বিউটি। মেঘে ঢেকে যাচ্ছে, মাঝে মাঝেই বৃষ্টি নামছে, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি নাথুলা। দারুণ জায়গা, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তবু আমি সোয়েটার গায়ে দিইনি, সবাই জ্যাকেট সোয়েটার পরে আছে। আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমি নাথুলা। উঠতে একটু কষ্ট হচ্ছিল, তবে এখন আর কোনো কষ্ট মনে হচ্ছে না। এখন বিন্দাস আছি, ভাল লাগছে, খুব সুন্দর। এই যে নাথুলা, এখন নাথুলা। আমার মনে হয় নাথুলায় এপ্রিল মে মাসে আসা ভালো, তখন বরফও থাকে, দেখতেও ভালো লাগে। কারণ আমরা এসেছি জুন মাসের 11 তারিখ, পুরো মেঘে ভরা, ঝিরঝির করে মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে। শ্বাসকষ্ট তো হচ্ছেই, অনেকটা উঁচু, 14,140 ফিট উঁচু এটা। এখানে অনেকেরই শ্বাসকষ্ট হচ্ছে, আমারও হচ্ছিল। তবে এই নাথুলাটা হলো তিব্বত ও সিকিমের মাঝামাঝি একটি উপত্যকা। এখানে
1965 চীন ভারত যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী এবং পিএলএর মধ্যে বহু যুদ্ধ হয়েছিল। জায়গাটা খুবই সুন্দর। নিচে আমার ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে সব। এখানে অক্সিজেনের অনেকেরই কষ্ট হচ্ছে। এটা একটা স্ন্যাক্সের দোকান। এখানে স্ন্যাক্সও পাওয়া যায়, চাও পাওয়া যায়, চা স্ন্যাক্স সব পাওয়া যাচ্ছে এখানে। এই যে স্ন্যাক্সের দোকান, এখানে সব পাওয়া যায়। চলো, এখানটা একটু রেস্ট করা যাচ্ছে। উপরে উঠতে একটু কষ্ট হচ্ছিল, এখন একটু কষ্টটা হচ্ছে না। এখানটা একটু রেস্ট, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, মেঘ নেমে আসছে আমাদের গায়ের উপরে, এইটাই একটু কষ্ট। ঠান্ডা লাগছে খুব, -ডিগ্রি টেম্পারেচার। নেমে এলাম তারপরে এখন ওই যে চীনের বর্ডার, ক্লিয়ার আকাশ নয় তাই ভালো বোঝা যাচ্ছে না। সব বিএসএফরাও করে আছে। এই যে আমার ছেলেমেয়েরা নামছে, কষ্ট হচ্ছে নামতে। নিচে গাড়ি সব, আর নিচে নামছি আমরা উপর থেকে, বিশাল কষ্ট। এরপর আমরা এসে উপস্থিত হই বাবা হরভজন সিং মন্দির, যেটি বাবা মন্দির নামে পরিচিত। বাবা হরভজন সিং ছিলেন একজন ভারতীয় সৈনিক। লোককাহিনী অনুযায়ী তিনি একটি দুর্গম ফাঁড়ির জন্য জিনিসপত্র সরবরাহকারী ঘোড়ার একটি কলামের নেতৃত্ব দেওয়ার সময় হিমবাহে ডুবে গিয়েছিলেন। বহু তল্লাশি হয়েছিল। প্রায় 3 দিন তল্লাশির পর তার দেহাংশ খুঁজে পাওয়া যায়। শোনা যায় প্রয়াত বাবা হরভজন সিং অনুসন্ধান দলকে তার মৃতদেহ খুঁজে পেতে সাহায্য করেছিলেন। কিছু ভারতীয় সৈন্য বিশ্বাস করেন যে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের ঘটনা ঘটলে বাবা ভারতীয় সেনাদের কমপক্ষে 3 দিন আগে আগত আক্রমণ সম্পর্কে সতর্ক করেন। তিনি মৃত্যুর পরও নাকি তার কর্তব্য পালন করে যান। তাই ভারতীয় সৈন্যরা তাকে নাথুলার বীর হিসাবে সম্মানিত করেন। তার সম্মানের জন্য ভারতীয় সৈন্যরা এই মন্দিরটি নির্মাণ করেন। বিশ্ববাসীরাও তাকে বাবা হিসাবে মানেন। সৈনিকদের ধারণা যে তার আত্মা প্রতিটি সৈন্যকে রক্ষা করে। এই আসল মেন মন্দির, এইটা বাবা মন্দির। ওর ভিতরে বাবা আছে। এরপর আমরা চলে যাব ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,400 ফিট উঁচু, আর গ্যাংটক থেকে দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। এই ছাঙ্গু লেক, ছাঙ্গু লেক, এই ছাঙ্গু লেকের দেখাবো। এখানে সব ইয়াক আছে, ইয়াকের পিঠে চাপতে পারে সবাই, প্রচুর। এই ছাঙ্গু লেক, ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানেও। লেকটা দেখাবো, এই লেক ওই দূর থেকে লেক। পাহাড়ে ঘেরা এই লেকটি শীতের সময় এই লেকের জল বরফে পরিণত হয়ে যায় এবং চারিদিক পাহাড় বরফে ঢেকে থাকে।
আমরা জুন মাসে এসেছি 11 তারিখে, তাই আমরা সেই দৃশ্য দেখতে পাইনি। তবে খুবই ভালো লাগলো। ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা ঘুরে আমাদের খুবই ভালো লাগলো। পরের দিন আমরা দুপুরের লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম গ্যাংটকের বানঝাগড়ি ফলস দেখতে। এখানে আসার জন্য একটু সময় হাতে নিয়ে আসাই ভালো, কারণ অনেকটা জায়গা জুড়েই এই ফলস, ঘোরারও অনেকটা জায়গা আছে, বাচ্চাদেরও সময় কাটানোর অনেক ইভেন্টস আছে। খুবই ভালো লাগবে এখানে আসতে এবং এনজয়ও করতে। কেউ যদি মনে করে যে এই ফলসে স্নান করবে, গা হাত ধুইবে, তাহলে আশেপাশে অনেক হোটেলও আছে, হোটেলেও থাকতে পারে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে একটা পার্কও আছে, যেটা বাচ্চাদের, বড়দের সবাইরই ভালো লাগবে এবং বোটিংও করার সুবিধা আছে।